পৌরসভা বখিন্ডপুর ৫ নং ওয়ার্ডে ২ নং পুরবাসীর জলবদ্ধতা যে অল্প বৃষ্টি কাদা হওয়ার পরে এই যে পানি লেগে থাকায় মানুষের চলাচল, স্কুলের ছাত্রছাত্রী আসা যাওয়া খুবই কষ্ট হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে নাহিদ মোল্লার উদ্যোগে নাহিদ মোল্লা নিজে সেই কাজে অংশগ্রহণ করেছেন। জিয়ার আদর্শ যে সৈনিক, আমরা জিয়াউর রহমান দেখছি যে খাল কাটা তে নিয়ে সেরে যে কাজ করতেন, আমরা কিন্তু লক্ষ্য করেছি দর্শক যে তারেক জিয়া কিন্তু এই খাল খনন এবং নিজে কোদাল দিয়া মাটি কেটে কিন্তু জনগণের ভালোবাসা করিয়েছেন। তো নাহিদ মোল্লা কিন্তু দেখতে পাচ্ছি নাহিদ মোল্লা কিন্তু সেই কাজটি করে যাচ্ছেন। পৌরসভার ৫ নং ওয়ার্ডের বহিন্দুপুর, হাসিমপুর থেকে বহিন্দুপুর যাবার যে রাস্তাটি, এই রাস্তাটি ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি। রাস্তাটি বৃষ্টি হলে এই রাস্তার পাশে জলবদ্ধতা থাকে, যে কারণে রাস্তার দুই পাশে পানি সংস্কারের কোনো জায়গা না থাকার কারণে এখানে পানি বৃষ্টি হলে মানে পানি স্তূপ করে যায়, লোকজনের চলাচলের ভীষণ কষ্ট হয়। যে এই এলাকার জনগণ মানে জলবদ্ধতায় তলিয়ে যায়, তাদের চলাচলের মানে বিরাট অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষ যেখানে সমস্যা থাকবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি আমি চেষ্টা করতেছি পৌরসভা এবং পৌরসভার বাইরে সাধারণ মানুষের জীবনযাত্রা যেখানে কষ্টসাধ্য হয়, সেখানে আমি গিয়ে আমার সাধ্যমতো আমার নিজ উদ্যোগে আমি চেষ্টা করতেছি যে এগুলো যেন লাঘব হয়। আমাদের স্থানীয় এমপি মহোদয় ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইকে অনুরোধ করব, আপনি এই রাস্তাটির দিকে একটু সুনজর দিবেন। এই এলাকার মানুষ অত্যন্ত নিরীহ, এই এলাকার মানুষ অত্যন্ত শান্তশিষ্ট। তারা যেন সবসময় সরকারি সুযোগ সুবিধা থেকে কোনোভাবেই যেন এরা বঞ্চিত না হয়। মূলক কার্যক্রমে আমি অংশগ্রহণ করব। আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা চালিয়ে যাব। আপনাদের কাছে দোয়া চাই যেন আমি আমৃত্য আপনাদের পাশে থাকতে পারি। অতিবৃষ্টির কারণে এই যে বহিন্দুপুর যাওয়ার যে রাস্তাটি, আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার নিচের কোন মাটির অংশ পুরাটা সরে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে রাস্তাটা পুরাটাই ভেঙে যাবে। যে কোনো সময় এই রাস্তাটির কারণে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি আমার নিজ উদ্যোগে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আমি চেষ্টা করতেছি আপাতত এটা অস্থায়ীভাবে এই রাস্তাটা সংস্কার করে দিয়ে যাব। প্রশাসক এবং এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ৫ নং ওয়ার্ডে বহিন্দুপুর গ্রামে এই অবহেলিত গ্রাম থেকে আপনি একটু সুনজর দিবেন, যেন এই এলাকার জনগণ যেন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়। আমি এলাকার যুব সমাজদেরকে অনুরোধ করব, তোমাদের এলাকাটা তোমাদের, এই এলাকার উন্নয়নের অংশীদার তোমাদেরকে হতে হবে। যে কোনো সামাজিক কাজে তোমরা এগিয়ে আসবা, আমরা তোমাদের পাশে আছি। আর যদি কোনো প্রয়োজন মনে করেন আমাকে ডাকবেন, আমি ইনশাল্লাহ আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমৃত্য মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি, আর আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, আমি আল্লাহর কাছে সে ফরিয়াদ করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নাহিদ মোল্লার উদ্দেশ্যে কাজ হইতেছে, এই আড়ো পানি লাগে তাহে জনগণ ছাত্র স্কুল আইতারে না, জনগণ আইতারে না। এটার উদ্যোগ নাহিদ মোল্লা করতেছে, কাজটা করে দিতেছে। এটার লাগে আমরা নাহিদ মোল্লারে ধন্যবাদ দেই। নাহিদ মোল্লার লাগে আমরা দোয়া করি, আল্লাহ যে তারা বাঁচা আয়, আমরা যতদিন বাঁচে ওদিন নাহিদ মোল্লা আমরা পাশে থাকে। এখানে যে পানি জলাবদ্ধতা লেগে থাকতো, জনাব মোহাম্মদ নাহিদ মোল্লা ভাইয়ের উদ্যোগে অত্যন্ত সুন্দর একটি কাজ এখানে করে দিয়েছেন। কারণ আমাদের এখানে 2টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, একটি স্কুল রয়েছে, একটি মাদ্রাসা রয়েছে। এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্ররা, মাদ্রাসা ছাত্ররা এবং আমাদের যে এলাকাবাসী আছে সকলেই চলাফেরা করে। হালকা থেকে হালকা বৃষ্টি হলেই এখানে বড় ধরনের হাঁটু পর্যন্ত পানি লেগে থাকতো। আমাদের এই সমস্যাটা দূর করে দেওয়ার জন্য এবং আমরা সকলেই তার জন্য দোয়া করি এবং সকলেই তার ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করি। পানি চেঞ্জ লাগে তাই মানুষ চলাফেরার কষ্ট, এ কারণে নাহিদ ভাইয়া কইটা করে দিতেছে। বৃষ্টিটা আসলোই এখানে একবারে 2-3 ফুট পানি রেখে থাকে, বুঝছেন। পাবলিক এই দিক দিয়ে আসা যাওয়া করে, রিক্সাও আসা যাওয়া করে,
মানুষও বলছে নাহিদ মোল্লার দ্বারা গিয়া কইছে যে দেন এখান দিয়ে আমরা আরতে পারি না, এই জায়গাটা একটা বন্দোবস্ত করেন 5 নং ওয়ার্ডের মধ্যে, বুঝছেন, বগিন্ডিপুর। তো এই জন্য এটা এখন নাহিদ মোল্লা আমরা একটু সুখ সুবিধা করে দিতেছে। বগিন্ডিপুরের যা পানি আছে এই খালটা দানায় মাই দেখেন কয়দিন পরে পরে বাঙুনি লেগে জায়গা, মহিলা খুব কষ্ট, কাপড় এখানে দিয়ে তুললে আসে, তখন এটা সরম না, মানে গ্রামের লোকে বলছে। এই জন্য এখন ইনশাল্লাহ নাহিদ ভাই আল্লাহর রহমতে আশা করি জায়গাটা আমরা একটু দেখে নিবো আর কি।